নমস্কার ভিউয়ার্স, আমি দীপ এসে গেছি নতুন ভিডিও নিয়ে। কীভাবে পিক্সল্যাবে ছবি এডিট করতে হয় এবং লোগো তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, প্রথমে আপনি পিক্সল্যাব অ্যাপসটি ডাউনলোড করবেন, তারপর এন্টার করবেন। এন্টার করার পরে এইভাবে একটা লুক আসবে। লুক আসার পর নিউ টেক্সট একটা এখানে শেপ দিয়ে দেবেন। শেপ দেওয়ার পরে নিউ টেক্সটটা সরাই দেবেন। টেক্সটের অপশনটা সরাই দিয়ে একটা শেপ দিবেন। শেপ দেওয়ার পরে এটা কালারটা কালো করবেন। কালো করার পর এবারে এটা একটা কপি করে নেবেন। কপি করার পরে কপি কালারটা সাদা করে ফেলবেন। হোয়াইট করে যে কোনোভাবে একটা সেট আপ করে ফেলবেন। আমি সেট আপ করছি ভুলভাবে, আপনি যে কোনোভাবে সেট আপ করতে পারেন। তখন এটাকে মার্জ করবেন। মার্জ মানে দুইটা অপশনকে সেভ করা। মার্জ করার পরে আপনি এটাকে রোটেট করলেও কোনো সমস্যা হবে না। দেখছেন? হ্যাঁ, এখন এটাকে ইরেজ করবে ফেলবো। এখন আমার ফাইল ম্যানেজার যে একটা পিএনজি রয়েছে এটা ডাউনলোড করব। ভিউয়ার্স, পিএনজিগুলো আপনারা গুগলে তো সহজেই ডাউনলোড করতে পারেন। সার্চ দিয়ে ব্যাকগ্রাউন্ড পিএনজি লিখলে সার্চ দিলে এসে পড়বে। সার্চ দিয়ে ডাউনলোড করে পিএনজি বসাতে পারবেন টেক্সটারের মধ্যে দিয়ে। দেখেন, আমরা টেক্সটারের মধ্যে দিয়ে প্রথম যাচ্ছি। এখন টেক্সটার পিএনজি খুঁজছি। দেখেন ভিউয়ার্স, আমার মোবাইলটাই টট হয়ে গেছে। ভিউয়ার্স, নেব। প্রথম আইকনটা লেখা দরকার, পরে ফুল নাম বা ফুল প্রথমে আমি ফন্টের মধ্যে মাই ফ্যাকন ফন্ট আপনি অপশন বাটনে পাবেন না। মাই ফন্টের মধ্যে মাই ফন্টের মধ্যে আপনি বাছাই করা গুগলের থেকে ফ্যাকন ফন্টটা ডাউনলোড করে সেট আপ করতে হবে। এটা সম্বন্ধে ভিডিও ইউটিউব থেকে আপনি সার্চ দিতে পারবেন। ফ্যাকন ফন্টটা ডাউনলোড করে সেট আপ করে ফেলবেন। টেক্সচার দিবেন। টেক্সটের মধ্যে টেক্সচার দেওয়া যায়, অর্থাৎ পিএনজিটা দেওয়া যায়। দেখেন আমি পিএনজিটা বসিয়ে দিলাম টেক্সটের মধ্যে। এখন পিএনজিটা বসিয়ে সেভ করে ফেলছি। এখন এটা স্ট্রোক বাড়াবো। স্ট্রোক অন দিলে লেখাটা একটু স্মুথ এবং কি সুন্দর হবে। এখানে আমি এখন 3D রোটেট অপশন দিলাম, অন করলাম। বাড়ালাম রেডিউসটা বাড়িয়ে এভাবে। দেখেন ভিডিওটা না টেনে পুরোটা দেখি। আর চ্যানেল আমার নতুন চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব দেওয়ার জন্য আমি কিন্তু অনুরোধ করছি। অনেক উপকার হবে। এভাবে আমরা একটা টেক্সট এখন ফুল নেমটা লিখবো। প্রথম আইকনটা, তারপর ফুল নেমটা। দেখেন আমি এখানে ফুল নেমটা দিলাম। এই ফন্টটাও আপনি যে কোনো ফন্ট দিতে পারেন, ফ্যাকনটা দিলেও ভালো হয়। কিন্তু আমি দেবো ক্যাপকাট ফন্ট। এখন এটা কালারিং করবো, ব্যাকগ্রাউন্ড দেবো, স্ট্রোক করবো, টেক্সটাইল সুন্দর করবো। এখানে টেক্সটাইল আমার মোবাইলে যে গুগল থেকে পিএনজি ডাউনলোড করা আছে, সেই পিএনজি গুলো আমি বসে দিচ্ছি অটোমেটিক। দেখেন বসে গেছে। এখন এটাকে কালারিং করবো। দেখেন ঠিক ব্যাকগ্রাউন্ডে গেলাম, এনেবল করলাম। অনেকগুলো কালার আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, যে কোনো কালার দিতে পারেন। আমি এখানে রেডিউসটা অন করলাম আর দিলাম কালার, দিলাম। লেখাটা স্মুথ এবং সুন্দর হয়ে গেছে। দেখেন বাস, এটা এমবার্গো দেওয়ার দরকার নেই। সুন্দর একটি লোগো তৈরির জন্য আপনি পিক্সেল থেকে
কোনো অপশন থেকে আমি অপশনটি ভালো মনে করি। বাড়িয়ে এটাকে উপরে করে নিই এবং এটা একটু রোটেট করে নিই। সাইজটা একটু ছোট করে নিই, বড় হয়ে গেছে। একটা ছায়া নিচে অটোমেটিক চলে এসেছে। সরি, এখন আমি শেপ দিচ্ছি, শেপটা সেট করে ফেলি, এটাকে মাস্ক করে ফেলি, মাস্ক করে ফেললাম, দিলাম। এখন মাস্কটা ফেলে ফেলি, এখন এটাকে ডিজাইন করি আর একটু। এটা হয়ে যায়, দরকার নেই, ড্র করে ফেলি। শেপটাকে মাস্ক করে দিয়ে ফেললাম, এবার অফসেটটা একটু কমিয়ে দিই এনেবল করে। কালার চেঞ্জ করে দেয়, কি সুন্দর দেখেন। কন্ট্রাস্টটা একটু ভালো করে ফেলি, বাড়িয়ে ফেলি, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে ফেলি। টেক্সট, এটার মধ্যে টেক্সট বসাই। এখন টেক্সটের মধ্যে এডিট করি, চ্যানেল নাম, যেহেতু আমি ইউটিউবে ইউটিউব লিখতে হবে, তো আমি ইউটিউবের লোগোটা দিচ্ছি। এখানে ফন্ট খুঁজি, ফন্ট আমি ক্যাপকাটে দিই, ফ্যাকনটা দেওয়া ভালো, ক্যাপকাটটা দিই। ক্যাপকাট আপনি যেহেতু আপনি যেটা ইচ্ছা দিতে পারেন আপনার মন মতো, দেখুন ফন্ট আমার মতে ক্যাপকাট আর ফ্যাকনটা একটু ভালো হয় লোগো বানানোর ক্ষেত্রে। আমি আমার গ্যালারি থেকে পিকচার নিয়ে যেকোনো একটা পেজ, আমি গুগল থেকে ডাউনলোড করছি পেজ, যেগুলো আপনার সাথে ডাউনলোড করতে পারেন। স্ট্রোক করতে হবে, স্ট্রোকের সাইজ বাড়াতে হবে, টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এখন স্ট্রোকটা একটু সাইজটা একটু বাড়িয়ে একটু স্ট্রোক করি। ফন্টটা স্ট্রোক করা যায়, এমবার্গো করা যায়, যে কোনো অপশনে লেখাটাকে আরেকটু স্মুথ এবং খুব সুন্দর করা যায়। এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে লেখাকে সুন্দর এবং স্মুথ করার জন্য। দেখেন আমি কি সুন্দর করে ফেলেছি ইউটিউব নামটাকে। আমার টেক্সটটা স্ট্রোক করে, এমবার্গো করে আরো সুন্দরভাবে ফেলেছি টেক্সটটাকে। এখন মাস্ক করে ফেলি, সম্পূর্ণ লেখাটাকে মাস্ক করে ফেললাম। এখন দেখেন, সম্পূর্ণ লেখাটাকে মাস্ক করে ফেললাম। পুরা ইমেজ আমি আমার পিএনজি দেবো, যে পিএনজি আমি ডাউনলোড করেছি গুগল থেকে, ওকে দিলাম। দেখেন, ভিউয়ার্স
সেট করলাম। এবার আল্ট্রা মোডে দিই, কাস্টম দেওয়া আছে, আমি আল্ট্রা মোডে দিই, সেভ টু গ্যালারি দিলাম। গ্যালারি সেভ হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স, আমি গ্যালারি যাচ্ছি, দেখেন ভিউয়ার্স, আমি আমার গ্যালারি যাচ্ছি। সেট হয়ে গেছে, অটোমেটিক আমার গ্যালারিতে এসে পড়েছে, গ্যালারিতে সেট হয়ে গেছে, দেখেন খুব গাইস সুন্দর এভাবে ছবি তৈরি পিক্স করতে ধরতে পারবেন গিয়ে পিক্স আপনি